গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই একটুখানি রেস্ট নিয়ে এই যে এখন বাজছে ঘড়িতে 5:30। আমি মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে উঠে যাই, যেহেতু মেয়ের সকালেই মর্নিং স্কুল। তো ওকে টিফিন বানানো, তারপরে গোপালকে ওঠানো, এইসব কাজগুলো করতে হয় বলে আমি যেদিন যেমন বুঝি তো 4:30 থেকে 5টার মধ্যে উঠে যায়। উঠেই নিজে ফ্রেশ হয়ে এই যে প্রথমে বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁট দিয়ে তারপরে আমি দরজায় জল দিয়ে বাসন বা বাসি বাসনগুলো বাইরে বার করে দিই, কাপড় ভিজিয়ে দিই। এই কাজগুলো আমি টুকটাক করি। আগে জানেন তো এইগুলো করতে আমার একটুও ভালো লাগতো না, মনে হতো পড়ে পড়ে শুধু ঘুমাই। কিন্তু ও বলে না, বয়সের সঙ্গে সঙ্গে আর আর কিছু মানুষের সঙ্গ পেলে সব কিছু ঠিক হয়ে যায়। তো এখন যেন এর ওর কথা যখন শুনি তখন আমারও কাজে একটু এনার্জি আসে। তো ওই জন্যে সকাল সকাল ওঠার চেষ্টা করি। আর ঠাকুরকে উঠিয়ে দিই। একটা মাথার টেনশন থাকে যে না, গোপাল মনে হয় এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, না তাড়াতাড়ি উঠিয়ে দিই। তো আমি ওই জন্য না, আমার এখন অটোমেটিক ঘুমটাও ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে দিয়েছি, দিয়ে কাপড় টাপড় ভিজিয়ে নিয়ে নিচ্ছি। কেননা আমার আবার ওই 6টা 10-15 নাগাদ আমার ঘরে যে কাজ করে সে মেয়েটি চলে আসে। তো ওই জন্য ও আসার আগে কিছুটা কাজ আমি সামলে নিই। আর আমার বর্ষাকাল একদম ভালো লাগে না, বিশেষ করে এই উঠোন দেওয়া যাদের বাড়ি। এই যে দেখছেন আমার উঠানে কি শ্যাওলা পড়ে গেছে, এত শ্যাওলা হয় না, আমার বিরক্ত লাগে। তো উঠোনটাকে একবার ভেঙে ঠিক করেছিলাম, তাও সেই যায় না তাই। তারপরে সমস্ত কাজকর্ম সেরে গা ধুয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢোকার আগে আমি এই কাজটি করি। আগে রান্নাঘরে গ্যাস ওভেনে সমস্ত জায়গায় ধূপ দেখাই, তারপরে রান্নাঘরের আগুন জ্বালাই। আর এদিকে আমি ওপরে চলে এসেছি। ওপরে ঘুম থেকে মেয়েকে উঠিয়ে মেয়েকে রেডি করিয়ে মেয়ে গাছে ফুল তুললে নিয়ে যায় স্কুলে। তো তার জন্যে মেয়েকে তাড়াতাড়ি করে উপরে উঠেছি। উপরে উঠে মেয়ে ফুল তুলছিল। আর আমি ওই যে সকালবেলা আমার কিছু কাজ থাকে, পাখিদেরকে খাওয়ানো, পশুদের, কুকুরকে খাওয়ানো, পিঁমড়েদেরকে খাওয়ানো, এই কাজগুলো আমার করতে বেশ ভালো লাগে। আমি সকাল সকাল এগুলো করি। মেয়েকে টিফিনে আজকে বানিয়েছি আলু পরোটা। তো ওই কাজগুলো করে নিয়ে করতে আমার এত ভালো লাগে না, টুকটুক টুকটুক করে সমস্ত কাজই আমি সকাল থেকে একবার এদিক ওদিক করি। আর এদিকে কাজের মেয়েটির জন্যে দুধ চা, আমি কিন্তু লিকার চা খাই, কিন্তু তার জন্য দুধ চা আর পরোটা সেঁকে দিচ্ছি। আর মেয়েকেও রেডি করে দিয়েছি, মেয়ের বইয়ের ব্যাগ রেডি, বই গুছিয়ে নিয়েছি। আর মেয়ের আজকে যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, তাই জন্য মেয়ে একটু ভেতরে ভেতরে নার্ভাস। ওর প্রথম এই বছর ওর পরীক্ষা দিচ্ছে না। এই মানে ও এর আগে যে স্কুলে পড়তো পরীক্ষা এতটা ছিল না, এখন পরীক্ষা বলে একটু ভয়। তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে স্নান করে বুধবার তো গণপতি বাবার পুজো বসে গেছি। তো আমি প্রত্যেক দিন সকালবেলায় সমস্ত কাজ সেরে আগে ঠাকুরটা পুজো করে নিই, মেয়েকে দিয়েছে। যেহেতু একা ঘরে দুটো ছেলেকে সামলায়, তো সেই জন্য আগে আমি একে একে একটার পর একটা সকাল থেকে টাইম বার করে যে আমি কাজগুলো সারি। তো সেই জন্য সকালে মেয়েকে দিয়ে এসে আমি পুজো করে নিচ্ছি। আজকে যেহেতু ছেলে স্কুল যাবে না, ছেলে স্কুল গেলে পুজোটা করতে আমার একটু দেরিই হয়, কিন্তু ছেলে যেহেতু যাবে না তার জন্য পুজোটা সেরে নিয়েছি। সেরে নিয়ে তারপরে ছেলেকে ডেকে ছেলেকে এই যে আজকে জলখাবারে ডিম পাউরুটি করে দিয়েছি। ছেলে বলল, মা আমি আলু পরোটা খাবো না, সকাল সকাল আলু পরোটা খেতে ভালো লাগছে না। তো ডিম আছে? হ্যাঁ আছে, যা নিয়ে আয় তাহলে। পাউরুটি নিয়ে এসেছিলো, দিয়ে এই ডিম পরোটা বানিয়ে দিয়েছে। আর আজকে অনেক দিন পরে আমি এই ব্লগিং চ্যানেলটা খুলেছি ঠিকই, কিন্তু আমার এতদিন করতে একটু ভালো লাগতো না। কিন্তু অনেক দিন পরে যেন মনে হলো না, আবার নতুন করে শুরু করা যাক এই চ্যানেলটিকে। কারণ না,
আমাকে এমন একটা পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। না অতিরিক্ত বন্ধু ভালো, না অতিরিক্ত সংসারে কাজে ভালো, না আর প্রয়োজন পড়লে কে তোমার সাথে থাকে আর কে থাকে না সেটাও বোঝা যায়। তো সেই জন্যই ভাবলাম অত অতিরিক্ত কোনো কিছু না করে নিজে আবার ব্লগিং চ্যানেলটাতে একটু নজর দিই, একটু একটু করে ভিডিও প্রতিদিন ছাড়ার চেষ্টা করব, আশা করা যায়। তো এই যে আপনার সঙ্গে বকবক করতে করতে আমার ছেলে নিয়ে চলে এলো মেয়েকে। মেয়ের যেহেতু এখন পরীক্ষা, তাই মেয়ের 1-1.5 ঘন্টার পরেই ছুটি হয়ে যায়। তো বাস চলে আসে, ছেলে থাকলে ছেলে, ছেলে না থাকলে আমি গিয়ে নিয়ে আসি। হ্যাঁ তাহলে এই যে দাদা নিয়ে চল। হ্যাঁ আজকে কম্পিউটার, হ্যাঁ দেখবে কেন কেন হুম কেন দেখবে দেখবি দেখবে। আজকে পরীক্ষা কেমন দিয়েছিস বল? হ্যাঁ কিছু বলো। শুধু চকলেট দিয়েছে, আর কি দিয়েছে? ঠিক আছে। আর ওই যে মেয়ে ভাই বোনে 24 ঘন্টা শুধু লড়াই করে যায়, যতক্ষণ ঘরে থাকে ভাই আর বোনে সব সময়। ওই যে দেখলে শুনলেন তো, স্কুল থেকে এসেই শুরু হয়ে গেছে, দাদা এই করেছে দাদা ওই করেছে। তো যাই হোক, মেয়েকে স্কুল থেকে আনার পরে আসার পরে এই ড্রেস ট্রেস খুলিয়ে ওকে মোবাইল টিভি দেখতে বসিয়ে দিয়েছি, কারণ ও এসে চান করে না। আর আমি এদিকে আজকে কাল রাত থেকে মুষলধারায় বৃষ্টি পড়ছে, তার জন্য সকাল থেকে ভাবলাম আজকে অন্য কিছু করব না, আজকে খিচুড়ি বসিয়ে দিই। আজ মুসুরির ডালের খিচুড়ি। তো মুসুরির ডালে চালে বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলা করে নিয়েছি। আর মশলা আমার না আমার মায়ের হাতের এই মুসুরির ডাল দিয়ে আর আদা পেঁয়াজ রসুন জিরে ধনে এই মশলা দিয়ে খিচুড়ি মায়ের হাতে দারুণ লাগে। কিন্তু আমার মা তো আর এই রকম রান্না করতে পারে না, অসুস্থ বলে। তো আমি এখন অনেক দিন পরে তো ভাবলাম যে না আমিও ওখানে করি। সাধারণত খিচুড়ি দিয়ে আমি নিরামিষের দিনেই করি, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল ভাবলাম তাই একটু মায়ের মতন পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি করি। পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ির একটা টেস্টই আলাদা। আর মাঝে মাঝে মায়ের মতন রান্নাগুলো খেতেও তো ইচ্ছা করে। সবসময় যে বাপের বাড়ি যাওয়া হয় করে মা করে খাওয়াবে সেটাও হয়ে ওঠে না। তো তার জন্যই আজকে এই খিচুড়িটা বানাচ্ছি। আর এদিকে মশলা আমার বাটা হয়ে গেছে। মশলা বাটার পরে আর এদিকে আমি খিচুড়ির সঙ্গে কুমড়োর বেগনি করব আর ডিম ভাজবো, সিম্পল রান্না করব, অন্য কিছু করব না। তো তার জন্যেই বেসনের মধ্যে একটুখানি আদা রসুন লঙ্কা বাটা নুন আর খাবার সোডা দিয়ে বেসনটা খানিকক্ষণ গুলে রেখে দিচ্ছি। গুলে রাখলে কুমড়ো ফুলের বড়াগুলো ভাজতে খুব ভালো হয়। যে কোনো বড়াই বেসন যদি ভেজে আগে থেকে গুলে রাখা হয় না, খুব সুন্দর হয়। আর এই যে একে একে রান্নাগুলো করে নিই। আর আমার একটা স্বভাব আছে জানেন তো, আমি না রান্না যদি সকালবেলায় ছেলে খেয়ে চলে গেল তাহলে যা খেয়ে যায় তাই রান্না করে খেয়ে নিই। আর যদি ঘরে থাকে তাহলে মনে হয় একটু শুয়ে বসে রান্নাগুলো করি। ওই যে ঠাকুর দিয়ে ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে সমস্ত করে একটু বসে আরামসে আস্তে আস্তে আমি রান্না করি। আমি কোনো কাজই তাড়াতাড়ি হুটোপুটি করে করতে পারি না। তো আমার কাছে যে কাজটা তাড়াতাড়ি করে যখন করতে যাব তখন সেই কাজটা আমার আর হয় না। তো এদিকে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। এইটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। এই খিচুড়িটা খেতে সত্যিই ভালো লাগে। আর ওই যে বললাম মাঝে মাঝে মায়ের হাতে রান্না খেতেও মন চায়, কিন্তু কি করব, করার তো কিছু উপায় নেই। আমার মা অতটা কিছু ভালো এখন রাঁধতে পারে না যেহেতু অসুস্থ। আর কি সবসময় সবার ভাগ্য সমান যায় না। আর জানেন তো আজকে আমি একটা পরিস্থিতির মধ্যে না পড়লে কোনো দিনই বুঝতে পারতাম না কে বন্ধু, কে তোমার আপন, কে তোমার পর। তো যাই হোক, ওইসব কথা পরে বলবো।
তো এদিকে গরম গরম বেগনিগুলো ভেজে নিচ্ছি, খিচুড়ি হয়ে গেছে আর ডিমও গরম গরম ভেজে নেবো। ছেলেকে তাই বললাম যে চলে পড়া হয়ে গেল তো স্নানটা করে নে, আমি এদিকে সব গরম গরম ভাজছি, ভাজা হলেই খেতে বসে যাব। আর আমার মেয়ে সকাল মানে স্কুল থেকে এসে প্রত্যেক দিন কিন্তু চান টান করে খেলতে চলে যায়, কিন্তু আজকে যেহেতু দাদা ঘরে আছে তো আজকে ওই জন্য আর খেলতে যায়নি। আর এদিকে দেখুন আমার রান্না হয়ে গেছে খিচুড়ি, পেঁয়াজি, কুমড়ো ফুলের বড়া আর ডিম ভাজা। গরম গরম খিচুড়ির সঙ্গে আর কি লাগে বলুন, আর কিছুই লাগে না। আমরা যেহেতু আচার চাটনি এগুলো অতটা খাই না, তাই জন্য এগুলো আর করিও নি। এইগুলো সমস্ত দুপুরবেলায় খাওয়ার পরে এই যে গ্যাসটা মুছে নেব। আমার আবার গ্যাস ফেলে রাখতে একটুও ভালো লাগে না। দুটো বেলায় রান্নার পরে পরে আমি গ্যাস মুছি না ঠিকই, কিন্তু যখন আমার সমস্ত কাজকর্ম হয়ে যায়, এই খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে আমি গ্যাস মুছি। কারণ গ্যাস মুছে আমি আর সেই কাপড়টা পরে থাকতে পারি না। তো সেই জন্য এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছি। রেস্ট থেকে উঠে কাজের মেয়ে কাজ করতে এসেছিলো, সেই ঘর ঝাঁট দিয়ে দিয়েছে। এবার আমি রান্নাঘরে ঢুকে গ্যাসটা ভালো করে মুছে পুরো ঘরটা মুছে নিয়ে স্নান টান করি, তারপরে সন্ধে দিই। সন্ধে দেওয়ার টাইম হলে সন্ধে দিয়ে দিই। তো চলুন গ্যাসগুলো মুছে নিই। আর ঘর দূর যত পরিষ্কার রাখা যায় ততই মানে মনটাও যেন শান্তি লাগে, বিশেষ করে রান্নাঘর যেটা আমরা সবসময় যেখানে আমরা থাকি। তো চলুন আজকের মতন এইটুকুই, অনেক বকবক করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।